প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি আমরা আলোকপাত করব সেটা হলো ৩২,০০০ টিচার নিয়োগ সংক্রান্ত মামলার যে বিষয়টি এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে। গত দিনের শুনানিতে আপনারা জানেন, বাতিল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বিস্তারিত বলেছেন। ওনার যে আর্গুমেন্ট ছিল সত্যি সেটা মানে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছে। একটি আর্গুমেন্টটা অনেকটা আশাজনক অবস্থায় তৈরি করেছে শিক্ষক শিক্ষিকাদের। কিন্তু সমস্ত আর্গুমেন্টের কিন্তু প্লাস মাইনাস অবশ্যই থাকে, আমি আগের দিনও বলেছি। কিন্তু আজকের বিষয়টি আমার ওখানে নয়। আজকের বিষয়টি যেটা হলো যে যারা পিটিশনার হয়েছে তারা কি চাকরি পাবে, আর ৩২,০০০ চাকরি থাকবে কি থাকবে না, বা গতিপাত কোথায়, কিছু পয়েন্ট কিন্তু উঠে আসছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, বা যারা পিটিশনার পক্ষে রয়েছেন বা যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আপাতত বলা যেতে পারে এখনো চাকরি করছেন, কিন্তু এটা চাকরি হারা বলতে যেহেতু সিঙ্গেল বেঞ্চ একবার বাতিল হয়েছে, এটা এক প্রকার স্থগিত রয়েছে। তো আমি সেটাই উদ্দেশ্য করে বলছি, কাউকে আঘাত করার জন্য এটা আমি বলিনি। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। আগের দিন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু আম, বিভিন্ন জাজমেন্টকে তুলে ধরেছিলেন গত দিনে। তো আমরা দেখেছি, এবং সরাসরি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দিকে আঙুল তুলেছিলেন, সেটাও আমরা দেখেছি। কিন্তু আজকের যে বিষয়টি বলবো, যে বিচারপতি কয়েকটি বিষয় কিন্তু পয়েন্ট আউট করেছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছিলেন, বিচারপতি সেগুলো পছন্দ হয়েছে, এটা আমাদের দেখে মনে হয়েছে। কিন্তু বিচারপতি পরপর দুটো তিনটে হিয়ারিং আমরা দেখেছি, সেখান থেকে একটি বিষয় থেকে উনি সরতে পারছেন না। সেটা হলো সিলেকশন কমিটি আর থার্ড পার্টি এজেন্সি। তখন সিলেকশন কমিটি বা থার্ড পার্টি এজেন্সি, এটা সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তর দেননি, কারণ ওটা ওনার উত্তর নয়। উনি হচ্ছে পিটিশনারদের শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আর শিক্ষকরা একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, কে ইন্টারভিউ নিল, কে ওএমআর সংরক্ষণ করলো, কে ওএমআর রাখলো না, কে খাতা দেখলো, সেই বিষয় তো শিক্ষকদের দেখার বিষয় নয়। সেহেতু পিটিশনার মানে শিক্ষকদের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই উত্তর দেবে না, এটা স্বাভাবিক। এই উত্তর পশ্চাৎকে দিতে হবে। এই উত্তর পশ্চাৎ যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে কিন্তু কোনো ক্ষতি ক্ষতি কিছু হবে না। ৩২,০০০ মানে টিচারদের চাকরি এক প্রকার মানে যাবে না, আমরা এটা বলতে পারি। কিন্তু এখানে কি হতে পারে, যারা পিটিশনার রয়েছে তাদের কিন্তু একটা সুযোগ আসতে পারে ক্ষতিপূরণ হিসাবে। কিন্তু সেই সমস্ত পিটিশনার এখন ২০২৫ সালে এসে দাঁড়িয়ে যদি অপ্রশিক্ষিত নন ট্রেন হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের চাকরি পেতে কষ্ট আছে। কারণ এনসিটি রুলস অনুযায়ী কোনো অপ্রশিক্ষিত টিচার এখন নিয়োগ হতে পারবে না, এরকম একটি বিষয় রয়েছে। এখানে আবার কিছু লিমিটেশনও কিন্তু রয়েছে বিষয়গুলির উপরে ভিত্তি করে। তো এখানে তর্ক বিতর্ক অনেক কিছু রয়েছে, কোর্ট চাইলে অনেক কিছু করতে পারে। তো পিটিশনারদের একটি সুযোগ করে দেওয়া, এবং যারা এই ক্ষতিগুলো করেছে, সিলেকশন কমিটি গঠন, থার্ড পার্টি এজেন্সি যে সংস্থাগুলো করেছে, বা যারা এর জন্য দায়ী সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তাদেরকে ধরাও কেন, শিক্ষক শিক্ষিকা ধরা হবে, এরকম একটি জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। আর আমরা দেখেছি প্রথম দিন কি দ্বিতীয় দিনের শুনানিতে জজ বলেছিলেন একটা জিনিস, যে পিটিশনার কতজন রয়েছে। এই ক্যান ফাইলের বিষয়গুলো উঠে এসেছিল, তাহলে এই ক্যান ফাইল মূল পিটিশনার ধরে যে কয়েকজন রয়েছে ২,০০০ কি ৩,০০০, সবাই কি তাহলে চাকরি হবে? হতে পারে, এটা একটা সিদ্ধান্ত। কিন্তু ৩২ কে টিচারদের যে রিপ্যানেলের বিষয়টি, এই রিপ্যানেলের বিষয়টি যদি আবার আসে, অনেক কিছু গন্ডগোল এখানে হতে পারে। কিন্তু আমাদের মনে হয়েছে, শুধু আমাদের নয়, শিক্ষক মহলে বা বিভিন্ন যারা পিটিশনারও রয়েছেন বাতিলের পক্ষে, বা যারা এই সমস্ত নিয়ে চর্চা করছেন বিভিন্ন অ্যাডভোকেটরা, তারাও তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি বিচারাধীন বিষয়, এটা নিয়ে সিদ্ধান্ত আসা যায় না। এটা আমরা বলতে পারি মোটামুটি, যে মানে রিপ্যানেল না হয়ে চাকরি বাঁচিয়ে রেখে যারা কোর্টে দ্বারস্থ হয়েছে তাদের বিষয়টিকে গুরুত্ব দেওয়া, তাদের চাকরি দেওয়া, উদ্দেশ্য তাদের একটাই, তো ৩২,০০০ বাতিল নয়, তাদের একটাই উদ্দেশ্য, যারা এখানে বঞ্চিত তাদেরকে সুযোগ করে দেওয়া, যারা কোর্টের দ্বারস্থ হয়েছে, এরকম একটি বিষয় কিন্তু দাঁড়িয়েছে। যেটা ২৬,০০০-এর ক্ষেত্রে হয়েছে এসএসসি, সেটা ঠিক এর উল্টোটা বলা যেতে পারে। ওখানেও ওটা হতো, ওখানে তাদের পরীক্ষা দিয়ে ফিরে আসতে হচ্ছে, এরকম একটি সমস্যা কিন্তু আম, তৈরি হয়েছে। এইবার আমরা যে থার্ড পার্টি এস বাসুরাই কোম্পানি, সেই এস বাসুরাই কোম্পানি কিন্তু এই যে রিক্রুটমেন্টে ২০১৬ রিক্রুটমেন্টে মানে শিক্ষক শিক্ষিকা নিয়োগে যে কাজ করেছেন, এর আগে কিন্তু এই কোম্পানির ২০১২ রিক্রুটমেন্ট, যেটা ২০১৪ সালে নিয়োগ হচ্ছে, যেটা ১০০ নম্বরে ২০১২ সালে টেট হয়েছিল, যেটা মানে এনসিটির গাইডলাইনকে ভায়োলেশন করা হয়েছিল, সেখানে শুনেছিলাম যে অনেক দুর্নীতি রয়েছে, বা অনেক দুর্নীতি প্রমাণিত হয়েছে, বা সম্মুখে এসছে, বা নিউজে এসছে।
তারপরে বা ওই কোম্পানি করেছিল সেখানে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে 2016 সালে এসে কোম্পানির কাজ বা এক্সপার্টদের কাজ আরো উন্নতি হয়েছে 2012 সালের চেয়ে। তাহলে ওই 2012 সালের কোনো সমস্যা হয়নি, কিন্তু 2014-16 সালের রিক্রুটমেন্টে কিসের সমস্যা, এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। এবার আপনারা জানেন যে আগামী দিন 1 জুলাই এর আবার পঞ্চম রাউন্ডের শুনানি শুরু হতে চলেছে। এটা লং টার্ম শুনানি শুরু হচ্ছে, প্রায় 2টো থেকে 2:30টার মধ্যে শুনানিটি শুরু হচ্ছে, প্রায় 4:30-5টা পর্যন্ত শুনানি চলছে। ওই দিনও শিক্ষকদের পক্ষে কথা বলবেন কোনো একটি মানে সিনিয়র অ্যাডভোকেট এই বিষয় নিয়ে কথা বলবেন। তো সেই দিন আরো একটু কিছু কিছু বিষয় পরিষ্কার হবে। এইবার যে বিষয়টি থার্ড পার্টি এজেন্সি এবং সিলেকশন কমিটি, এটা নিয়ে কিন্তু যারা পুরো প্যানেলটা বাতিলের পক্ষে তারা এটা নিয়ে জোর দিয়ে কিন্তু জলঘোলা করার চেষ্টা করবে। সেই পয়েন্টটা কিন্তু গুরুত্ব দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের, যারা যাদের মানে চাকরি নিয়ে সমস্যা হচ্ছে তাদের পক্ষে এটা খুব ভালো আর্গুমেন্টের প্রয়োজন। কারণ চাকরি বাতিলের জন্য, কারণ ওখানে অনেক ধরনের অ্যাডভোকেটরা রয়েছেন বা অনেক ধরনের পার্টি রয়েছে, সবাই তো চাকরি বাতিলের জন্য নয়। মানে যা কেউ কেউ চাইছে আমার পিটিশনাররা সুযোগ পাক, আর কেউ কেউ মানে রাজনীতি করতেও বসেছে। এটা মানে জোর করে বলতে পারি, কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি বাতিল থেকে শুরু করে এদের অনেক কিছু আমরা মানে পলিটিক্যাল ইস্যু কিন্তু আমরা একটু একটু হলেও দেখতে পাচ্ছি। সেটা একটা মানে সচেতন মানুষ কিন্তু বুঝতে পারবে। কিন্তু এখানে একটা রায় এইভাবে আসা উচিত, যারা বঞ্চিত তাদেরকে একটা জায়গায় দিয়ে, আর যারা যোগ্য সঠিক বলে প্রমাণিত হচ্ছে তারা অবশ্যই চাকরিতে থেকে যাক, আর যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা চলে যাক। বিচারটা এমনই হওয়া উচিত ছিল। সেটা যারা একটু মানে বোঝে বা শোনে তারা কিন্তু বলছে, কিন্তু কোর্টের বিষয় কোর্ট কিভাবে নেবে সেটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। সুপ্রিম কোর্ট চাইলে 142 প্রয়োগ করে বিষয়গুলো দেখতে পারতো। এমনকি এসএসসি যে চাকরি বাতিল হয়েছে, মানে রাজ্য সরকার চাইলেও সেটা মানে এখনো ব্যবস্থা করতে পারে মিরর ইমেজ বার করে। তেমনকি রাজ্য সরকার চাইলে এই 32,000কেও আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা মীমাংসার মধ্যে দিয়ে কিন্তু ছেড়ে দিতে পারে। এখন সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকারের উপরে, রাজ্য সরকার ওখানে কি স্ট্যান্ড নেবেন। এখনো রাজ্য সরকারের কাছে নিশ্চয়ই জজ জিজ্ঞেস করবেন, কোনো একটা প্রস্তাব দেবেন যদি কোনো মীমাংসার মতো পরিস্থিতি তৈরি হয়, এরকম একটি আওয়াজ কিন্তু চারিদিক থেকে উঠছে। এরপরে আমরা আরো দেখতে পাবো যে পরবর্তীতে যখন যারা বিভিন্ন ক্যান ফাইল বা অ্যাপ্লিকেশন রয়েছে তাদের আর্গুমেন্ট দেখতে পাবো, সেখান থেকে আরো বিষয়গুলি উঠে আসবে। এই হলো বিস্তারিত বিষয়। পরবর্তী আপডেট আমরা বলবো। এবার আপনারা বলতে পারেন যে আপনি সঠিক তথ্য দিচ্ছেন না, জাস্ট ধোঁয়াশার মধ্যে রাখছেন। বিষয়টি দেখেন, বিচারাধীন বিষয়ে এখানে সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু এই বিষয়টি আঁচ করা যেতে পারে, সেই আঁচের বিষয়টি আমরা কিন্তু জাস্ট আলোচনা করতে পারি। ধন্যবাদ।